নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রেসিপি ভিডিওটা কি সেটা না হয় তোমাদের একটু পরেই জানাচ্ছি। আগে দেখো, আমি এখানে আলুটা ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে নামিয়ে নিচ্ছি। তারপর আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, একটা গোটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেবো যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ভাজাটা। যেহেতু আমি ভোটের কারণে গ্রামের বাড়িতে এসেছি, তো সেই কারণে আমি উনুনেই রান্নাটা করছি। উনুনে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, আর উনুনে রান্না করলে যে কোনো রান্না ভীষণ সুস্বাদু হয়। তো আমি যখনই এখানে আসি না কেন, আমি উনুনেই রান্না করি। আর দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওখানে কিছুটা রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে নেড়ে নিচ্ছি। আর তারপরে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েও নেড়ে নেব। তার খানিকক্ষণ পর জল দিয়ে দেবো যাতে মশলাটা তলায় লেগে না যায়। বলেই দিই তোমাদের আমি আজকে কী রান্না করছি। আমি রান্না করছি মটনের একদম পাতলা ঝোল, একদম দেশি খাসির পাতলা ঝোল, যেটা খুব সুস্বাদু হয়। আর গ্রামে আসলে দেশি খাসি এটা তো মিস করতেই পারি না। এই মশলাটা ভালো করে কষলে আমি টমেটোটা দিয়ে দিই। আর আমি টমেটোটা মশলা কষানোর পরই দিই, তার কারণ হলো আগে থেকে জল ছেড়ে দেয় না টমেটোটা, আর মশলাটা খুব সুন্দর কষে যায়। তারপর আমি এখানে আগে থেকে টক দই দিয়ে, হলুদ, লবণ আর একটু কাঁচা তেল দিয়ে মটনটা মাখিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এখন। এই আধা ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি মটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি পুরো রান্নাটাই একদম কাঠের জালে করেছিলাম, কোনো রকম প্রেশার কুকারে দিইনি, তো মটনের কষাটা আমি অনেক সময় ধরে করেছিলাম আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে। তারপর কিছুটা 50% সেদ্ধ হয়ে গেলে আমি মটনে জল দিয়ে দিই। আর দেখো, তারপর আমি এখানে নামিয়ে নিয়েছি। আর সত্যি খুব দারুণ হয়েছিল। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমাদের সাথে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।